Assalamualaikum. Welcome to BNIS Home School. Today I am going to take class 5 subject English. Teacher's name Milayat Hussain, FBID MD Milayat. Class nong 8 and other information you will find here. Today's HW nong is 4 and we will today discuss an important topics. In your textbook you will find that in unit 14 lesson 2 and 3 it is a very important lesson for the class 5 students, and you have to know how many types of question related to your text and how we can solve this matter. So my dear my dear students, we will discuss today's 3 items: matching the column, answer the question, and a short composition. 3 items we will discuss, and I will try to make you understand these topics. So let's start the topics. এখানে আজকে আমরা যে পাঠটা পড়ব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, এবং এটা তোমাদের টেক্সট বইয়ে তোমরা কত 24 নাম্বার ইউনিটে পাবে। দেখো এখানে একজন বাবুল নামে একটা ছেলের তার যে একটা অভিজ্ঞতার কথা এখানে বলা হয়েছে। এরকম আমাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো অভিজ্ঞতা আছে, সেটা হয়তো ভীতিকর অথবা কোনো সুখকর কোনো স্মৃতি থাকে। তো এই বাবুলের জীবনের যে একটা দুঃসহ বা একটা কষ্টের স্মৃতি আছে, সেটি আজকে আমরা এই পেজে দেখব। এটা আমাদের বাংলাদেশের জন্য একটা খুবই মর্মান্তিক ঘটনা ছিল 2009 সালে। দেখো এখানে আমরা প্যাসেজটা শুরু করতেছি। বাবুল এন্ড হিজ ফ্যামিলি লিভড ইন এ আইল্যান্ড অফ দুবলারচর। অর্থাৎ এইখানে বাবুল এবং তার পরিবার কোথায় বাস করে? দুবলারচর নামক একটা দ্বীপে বাস করে। ঠিক আছে, লাইফ ইজ গুড ফর দ্য ফ্যামিলি নাও। এখন তাদের জীবন মানে তাদের পরিবারের জীবন অনেক সুখের বা আনন্দের। বাট দ্যাট ওয়াজন্ট আফটার সাইক্লোন আইলা। কিন্তু এটা এই আইলার পর এরকম ছিল না। বাবুল ডাজ নট রিমেম্বার সাইক্লোন আইলা, বাট হিজ প্যারেন্টস অফেন টকড অ্যাবাউট টেরিবল নাইট ইন 2009। অর্থাৎ বাবুল এই আইলার কথা বলতে পারে না, ঠিক আছে, কিন্তু তার বাবা মা প্রায়শই এই দুঃসহ বা ভয়ঙ্কর ভীতিকর রাত্রের গল্প, 2009 সালের এই ভীতিকর রাতের গল্প বলে। বাবুলস ফাদার হ্যাড এ গ্রোসারি শপ অ্যান্ড হিজ মাদার ওয়ার্ক ইন এ ফিশ ফার্ম। বাবুলের বাবা কি করে? একটা মুদি দোকান আছে, গ্রোসারি শপ, এবং তার মা একটা মাছের খামারে কাজ করে। দে হ্যাড এ স্মল হাউস দ্যাট দে শেয়ার্ড উইথ বাবুলস গ্র্যান্ডপ্যারেন্টস। ঠিক আছে, এইখানে বাবুলের একটা ছোট্ট ঘর আছে বা বাড়ি আছে, এটা তার দাদা দাদির সাথে তারা ভাগাভাগি করে থাকে। তার মানে বাবুলের দাদা দাদি তাদের সাথে থাকে। বাবুল ওয়াজ জাস্ট এ বেবি। বাবুল তখন একটা ছোট্ট শিশু ছিল। বাট হিজ সিস্টার নিপা ওয়াজ 6 ইয়ার্স ওল্ড। তার বোন নিপা ছিল কত? 6 বছরের। তার বোনের বয়স ছিল 6 বছর। বাবুল ফাদার টোল্ড হিম হোয়াট হ্যাপেন্ড দ্যাট ডে। বাবুলের বাবা বলেছিল সেদিন কি ঘটেছিল। দেয়ার ওয়াজ লাইট রেইন ইন দ্য মর্নিং অন 25 মে। অর্থাৎ 25শে মে সকালবেলায় কি হয়ে শুরু হলো? লাইটিং, অর্থাৎ সেই সময় বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি শুরু হলো। ইন দ্য আফটারনুন, সেটা বিকেল বেলা, দ্য উইন্ড স্টার্টেড টু ব্লো অ্যান্ড পিপল বিগ্যান টু রান ফর দেয়ার হোমস। অর্থাৎ বিকেল বেলা হঠাৎ করে কি বাতাস শুরু হয়ে গেল, ঠিক আছে, এবং মানুষ তাদের ঘরে ফেরার জন্য দৌড়ানো শুরু করলো। বাবুলস ফাদার ক্লোজ হিজ শপ অ্যান্ড হিজ মাদার কেম হোম। অর্থাৎ বাবুলের বাবা দোকান বন্ধ করে দিল এবং তার মা বাড়ি ফিরে এসেছিল। গ্র্যান্ডপ্যারেন্টস চেক দ্য ফ্যামিলি ইমার্জেন্সি কিট। অর্থাৎ পরিবারের জন্য যে জরুরি অবস্থার যে জিনিসগুলো দরকার আছে সেগুলো তার দাদা দাদি চেক করতেছিল।
দেয়ার টর্চ ওয়াজ ওয়ার্কিং অ্যান্ড দে হ্যাড এক্সট্রা ব্যাটারিজ, অর্থাৎ তাদের যে টর্চ লাইটটা ছিল সেটা কাজ করতেছিল এবং অতিরিক্ত ব্যাটারিও ছিল। দে পুট দ্য টর্চ ব্যাটারিজ অ্যান্ড ফার্স্ট এইড কিটস ইন প্লাস্টিক বক্স। তখন কি করলো তারা, এই যে তাদের টর্চ লাইট, তারপর ব্যাটারি এবং তাদের যে জরুরি ঔষধপত্র বা জরুরি যে সামগ্রী ছিল সেগুলো তারা একটা প্লাস্টিকের বাক্সের মধ্যে রাখলো। বাই দ্য ইভিনিং, সন্ধ্যার দিকে দ্য রিভার ওয়াজ রাইজিং, অর্থাৎ নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করলো। দ্য উইন্ডস অফ দ্য সাইক্লোন আইলা শক দ্য ওয়াল অফ দ্য হাউস অ্যাজ ইফ দেয়ার ওয়াজ আর্থকোয়াক, অর্থাৎ এই যে সাইক্লোন আইলার যে বাতাস বা ঝড়টা সেটা কি করতেছিল, বাড়ির দেয়ালে আঘাত করতেছিল, মনে হচ্ছিল যেন কি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রেড, সকলেই ভীত ছিল। নিপা বিগান টু ক্রাই, নিপা কান্না করতে শুরু করলো। সাডেনলি, হঠাৎ করে, দেয়ার ওয়াজ অ্যান অফুল নয়েজ অ্যান্ড দ্য ফ্যামিলিজ রুফ ব্লিউ অ্যাওয়ে, অর্থাৎ হঠাৎ করে কি একটা ভয়ঙ্কর বা ভীতিকর একটা শব্দ হলো এবং পরিবারের যে ছাদ ছিল সেটা উড়ে গেল। তার মানে বাড়ির যে ছাদ ছিল সেটা ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। দ্য স্কাই ওয়াজ ডার্ক, আকাশটা অন্ধকার ছিল। বাট দ্য ফ্যামিলি কুড সি দ্য ট্রিজ ফ্লাইং ওভার দেয়ার হেডস, অর্থাৎ পরিবারের সবাই দেখতেছিল তাদের মাথার উপর দিয়ে কি হচ্ছে, এই গাছ উড়ে যাচ্ছে। গ্র্যান্ডমাদার স্টিল সেজ, তার দাদি এখনো বলে, শি সিউ সো ফিশ ফ্লাইং থ্রু দেয়ার স্কাই, তিনি এখনো বলেন কি যে তিনি দেখেছেন আকাশে মাছ উড়ে যাচ্ছিল। এখন আমরা এই প্যাসেজটা মোটামুটি পড়ে ফেলছি। এখন দেখো এইখান থেকে আমাদের কলাম যে আছে, কলাম এ এবং বি এর সাথে আমাদের কলাম এ তে কিছু শব্দ দেয়া থাকবে আর ওই কলাম বি তে আমাদের ওই শব্দগুলোর কি দেয়া থাকবে, মিনিং দেয়া থাকবে। তার মানে আজকে আমরা কলাম এ এর যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর সাথে কলাম বি এর শব্দের যে মিনিংগুলো আছে সেগুলো আমরা আজকে শিখবো। দেখো, রিমেম্বার, রিমেম্বার শব্দের অর্থ কি আমরা সবাই জানি, রিমেম্বার অর্থ মনে রাখা, স্মরণ করা, ঠিক আছে। তার মানে এটা আমরা এটার সাথে আমরা কোনটা মিলাবো, রিমেম্বারের সাথে আমরা মিলাবো হচ্ছে, দেখো রিমেম্বারের সাথে মিল আছে কি, এটা আমাদের 2 নংটা আমাদের মিল আছে, কিপ ইন মাইন্ড, মনে রাখা, স্মরণ রাখা, ঠিক আছে। এরপর দেখো, ট্রেবেল অর্থ কি, ভয়ঙ্কর অথবা ভীতিকর। তার মানে দেখো এখানে দিয়ে আছে এক্সট্রিম ব্যাড, যদি অতিরিক্ত কোনো কিছু খারাপ হয় সেটাই তো টেরিবল আর ভয়ঙ্কর। তারপরে আসি আমরা ইমার্জেন্সি, ইমার্জেন্সি আমরা জানি জরুরি। তার মানে হচ্ছে দেখে এখানে দিয়ে আছে অ্যান আর্জেন্ট নিড ফর দ্য অ্যাসিস্ট্যান্ট অর রিলিফ, তাৎক্ষণিক কোনো উপশম অথবা মুক্তি পাওয়ার জন্য যেটা দরকার হয় সেটাকে বলা হয় ইমার্জেন্সি। তারপরে হচ্ছে এক্সট্রা, এক্সট্রা মানে আমরা জানি অতিরিক্ত, তাই না। তার মানে হচ্ছে মোর সামথিং, মোর সামথিং, তার মানে আমরা এখানে লিখবো মোর সামথিং। 3 নংয়ের সাথে আমাদের মিল আছে। লাস্টেরটা হচ্ছে আর্থকোয়াক, আর্থকোয়াক মানে হচ্ছে ভূমিকম্প, ভূমিকম্প হলে কি হয় আমরা সবাই জানি। তার মানে এটা হচ্ছে শ্রেকিং অর ট্রাম্বলিং অন দ্য আর্থ, অর্থাৎ ভূমি যখন কি হয়, কম্পন সৃষ্টি হয়, অর্থাৎ পৃথিবীটা যখন কাঁপে অথবা নাড়াচাড়া করে আন্দোলিত হয় সেটাকেই বলা হয় আর্থকোয়াক। তার মানে আমরা দেখো এখানে আমাদের এর সাথে মিল আছে আইটেম বি কলামের 2, তারপরে বি এর সাথে মিল আছে 1, তারপরে সি এর সাথে আমাদের মিল আছে কোনটা, সরি, বি এর সাথে মিল আছে 5, সি এর সাথে মিল আছে 1, আর ডি এর সাথে মিল আছে 3, আর ই এর সাথে মিল আছে 4। এইভাবে আমরা এগুলাকে আমরা সেন্টেন্স আকারে লিখে নিব। এরপরে আসি আমরা দেখো এখানে কিছু কোশ্চেন দিয়ে আছে, এই কোশ্চেনের উত্তরগুলো আমি তোমাদের জন্য আগেই লিখে রেখেছি, তোমরা এখান থেকে তুলে নিবে। দেখো, হোয়াট ডিড বাবুলস মাদার ডু, বাবুলের মা কি করে, প্যাসেজের মধ্যে দেয়া আছে আমাদের, দেখো এখানে দেয়া আছে যে বাবুলস মাদার, এই যে বাবুলস হিজ মাদার ওয়ার্ক ইন এ ফিশ ফার্ম, তার মানে বাবুলের মা কি করে, একটা মাছের খামারে কাজ করে। বাবুলস মাদার ওয়ার্ক ইন এ ফিশ ফার্ম, বাবুলের মা একটা মাছের খামারে কাজ করে। তারপরে দেখো নেক্সট হচ্ছে
হোয়াট ইমার্জেন্সি কি ডিড গ্র্যান্ডপ্যারেন্টস টুক উইথ দ্যাম, অর্থাৎ তার যে দাদা দাদি ছিল তারা কোন ধরনের জরুরি বস্তুগুলো নিয়েছিল। আমরা এই প্যাসেজের মধ্যে দেখেছি যে গ্র্যান্ড প্যারেন্টস টুক টর্চ, তারপরে ব্যাটারিজ অ্যান্ড ফার্স্ট এইড কিটস ইন এ প্লাস্টিক বক্স অ্যাজ এমার্জেন্সি কিটস উইথ দ্যাম, অর্থাৎ তার দাদাদি আমরা এখানে দেখেছিলাম এই যে এখানে দেখেন এক্সট্রা ব্যাটারি নিয়েছে, টর্চ, ব্যাটারিজ এবং ফার্স্ট এইড কিটস ইন এ প্লাস্টিক বক্স, অর্থাৎ সে এইগুলাকে একটা প্লাস্টিকের বাক্সের মধ্যে নিয়েছিল। তারপরে দেখেন সি নাম্বার প্রশ্ন, হোয়াট হ্যাপেন ইন আফটারনুন রাইট ইন এ 2 সেন্টেন্সেস, আমাদের যে ওই দিন বিকেল বেলায় কি হয়েছিল সেই বিকেল বেলার বিকেল বেলার সম্পর্কে দুটি বাক্যে লিখতে বলছে। দেখেন এখানে আমি লিখে রেখেছি, দ্য রিভার ওয়াজ রাইজিং, দ্য উইন্ডস অফ সাইক্লোন আইলা শক দ্য ওয়াল অফ হাউস অ্যাজ ইফ দেয়ার ওয়াজ অ্যান আর্থকোয়াক ইন দ্য আফটারনুন, অর্থাৎ সেই দিন বিকেলবেলা নদীর পানি বৃদ্ধি হতে শুরু করেছিল এবং বাতাস, সাইক্লোন আইলার ঝড় বা বাতাস বইতেছিল এবং এগুলো দেয়ালের মধ্যে, ঘরের দেয়ালে এমনভাবে আঘাত করতেছিল মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। লাস্ট দেখেন আমরা ডি নাম্বারটা দেখি, হোয়াই ওয়াজ এভরিওয়ান অ্যাফ্রেড, কেন সবাই ভয় পেয়ে গিয়েছিল, কারণ তখন হঠাৎ করে ঝড় শুরু হয়ে গিয়েছিল, তাই না? দেখেন এখানে দিয়ে আছে এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রেড বিকজ দ্য উইন্ডস অফ সাইক্লোন আইলা শক দ্য ওয়াল অফ দ্য হাউস লাইক সাইক্লোন অ্যান্ড দ্য রো ব্লিউ ওয়ে, অর্থাৎ সবাই ভয় পেয়ে গিয়েছিল এই জন্য যে হঠাৎ করে সাইক্লোন আইলার বাতাস বইতেছিল এবং এগুলা দেয়ালে এমনভাবে আঘাত করতেছিল মনে হচ্ছিল যে এই ঝড়ের সাথে ঘরের যে ছাদ ছিল সেটা উড়ে যাচ্ছে, ব্লিউ ওয়েভে, ব্লিউ ওয়েভে মানে হচ্ছে উড়ে যাওয়া। এরপরে আসি আমরা ডি নাম্বার, রাইট 2 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড অন দ্য ইভিনিং, ওই সন্ধ্যাবেলায় কি হয়েছিল সেটা সম্পর্কে আমাদের দুটি বাক্যে লিখতে বলেছে। তাহলে এখানে আমরা দেখি, দেয়ার ওয়াজ অ্যান আওয়ারফুল নয়েজ অ্যান্ড দ্য স্কাই ওয়াজ ডার্ক, তখন কি হয়েছিল, একটা ভয়ঙ্কর ভীতিকর একটা শব্দ হচ্ছিল এবং সমস্ত আকাশটা অন্ধকারে ঢেকে গিয়েছিল, অন্ধকার হয়ে গিয়েছিল। দে কুড সি ট্রিজ ফ্লাইং ওভার দেয়ার হেডস অন দ্যাট ইভিনিং, তারা দেখতেছিল যে তাদের মাথার উপর দিয়ে গাছ উড়ে যাচ্ছে। এরপর আসি আমরা লাস্ট কোশ্চেন এই আইটেম নং 2 এর, রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট বাবুলস ফ্যামিলি, বাবুলের পরিবার সম্পর্কে আমরা 3টা বাক্য লিখব। তাহলে তোমরা এখানে প্র্যাকটিস করতে পারো যে বাবুলস ফ্যামিলি লিভড অন অ্যান আইল্যান্ড, একটা দ্বীপে বাস করে। হিজ ফ্যামিলি, হিজ ফাদার ওয়ার্কড ইন এ শপ, তার বাবা একটা কোথায় দোকানে কাজ করে। হিজ মাদার ওয়ার্কড ইন এ ফিশ ফার্ম, তার মা মাছের খামারে কাজ করত। হিজ গ্র্যান্ডপ্যারেন্ট লিভ উইথ দ্যাম, তার দাদা দাদি কি করতো, তাদের সাথে বাস করে। এই যে আজকে আমরা আইটেম নং 2 CW টু HW, আমি CW টু HW টা দিয়ে দিচ্ছি, অনলি আইটেম 2। আইটেম নং হচ্ছে 2, তার মানে কোশ্চেন আনসার হচ্ছে যেটা ছিল আমাদের, সেই কোশ্চেন আনসারটা হচ্ছে তোমাদের HW করতে হবে। CW টু HW আজকে এবং HW নং হচ্ছে 4। তোমরা কি করবে, আইটেম নং 2, আইটেম নং 2 এই যে কোশ্চেন আনসার যে আমি মাত্র তোমাদেরকে শেখালাম বা লিখে দেখালাম, এই আইটেম নং 2টাই তোমরা কি করবে, আজকের ক্লাসে তোমাদের HW থাকবে। এরপরে চলো আমরা পরের যে এটা আছে, আইটেমটা আছে, সেটা আমরা দেখি। রাইট এ শর্ট কম্পোজিশন অন এক্সপিরিয়েন্স অফ স্টর্ম, অর্থাৎ কোনো একটা ঝড়ের বর্ণনা বা একটা অভিজ্ঞতার বর্ণনা লিখবে না, এটা অ্যাটলিস্ট 5 সেন্টেন্সেস, অর্থাৎ কমপক্ষে তোমাকে 5টি বাক্যে এটা লিখতে হবে। ইন অর্ডার অফ গ্রামাটিক্যাল অর ক্যাপিটালাইজেশন, পাঞ্চুয়েশন, অর্থাৎ তোমাকে অবশ্যই এটা লিখতে গেলে সকল ধরনের গ্রামাটিক্যাল অনুসরণ করেই লিখতে হবে। যদি তোমার গ্রামাটিক্যাল ভুল হয় অথবা তুমি যদি কোনো ভুল করো তাহলে সেই ক্ষেত্রে তোমার কি হবে, আনসার ইনকারেক্ট হয়ে যাবে। তো চলো আজকে আমরা এই প্যাসেজের আলোকে যে আমাদের একটা ঝড়ের অভিজ্ঞতার বর্ণনা দিতে বলেছে সেটা আজকে আমরা এখানে দেখি। এখানে দেয়া আছে কি, এখানে দেখো আমি লিখেছি লাস্ট মান্থ আই এক্সপিরিয়েন্স এ স্টর্ম, গত মাসে আমি একটা
ঝড়ের অভিজ্ঞতা অর্জন করেছি। ইট ওয়াজ এ টেরেবল, এটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর, ভীতিকর, ঠিক আছে। স্টর্ম, ইন দ্য আফটারনুন, বিকেলবেলা দ্য স্কাই বিকাম ফুল অফ ব্ল্যাক ক্লাউড, অর্থাৎ সমস্ত আকাশটা কালো মেঘে ঢেকে গিয়েছিল। সাডেনলি দ্য উইন্ডস স্টার্টেড টু ব্লো ভায়োলেন্টলি, অর্থাৎ ব্যাপকভাবে, ভয়ঙ্করভাবে বাতাস বইতে শুরু করলো। ইট ওয়াজ হিটিং দ্য ডোরস অ্যান্ড দ্য উইন্ডোজ অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির কি দরজা জানলায় এটা প্রচণ্ড গতিতে বা ব্যাপকভাবে আঘাত করতেছিল। আই ফেল্ট ভেরি নার্ভাস অ্যান্ড অ্যাফ্রেড, আমি অত্যন্ত ভীত হয়ে গেলাম, ঠিক আছে, সন্ত্রস্ত হয়ে গেলাম, ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। দ্য স্টর্ম ব্রক আউট টু অফ আওয়ার উইন্ডোজ, আমাদের দুইটা জানালা ভেঙে ফেললো এই ঝড়ে, ঠিক আছে। ইট উইপড আউট এ ম্যাঙ্গো ট্রি স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, অর্থাৎ আমাদের ঘরের সামনে একটা আম গাছ ছিল, সেই আম গাছটাকে কি করলো, উপড়ে ফেললো। উইপড আউট, উপড়ে ফেলা, ঠিক আছে, শিকড় থেকে আলাদা করা। ইট ওয়াজ অ্যান আওফুল নাইট, এটা ছিল একটা ভয়ঙ্কর রাত। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই প্যাসেজটা বুঝতে পেরেছ এবং তোমরা অবশ্যই আইটেম নং 2 আনসার দ্য কোশ্চেন, এটা অবশ্যই HW করবে। এবং যদি তোমাদের এই প্যাসেজ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা বুঝতে কোনো সমস্যা থাকে, তবে অবশ্যই তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাথে কথা বলতে পারো। পাশাপাশি যদি কোনো বিশেষ জরুরি থাকে, তাহলে অবশ্যই এইখানে দেওয়া ইনফরমেশনের যে কোনোটাতে তুমি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো, যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারো। তো আশা করি সবাই ভালো থাকবে, এই করোনায় সাবধানে থাকবে এবং নিরাপদে থাকবে, এই প্রত্যাশা নিয়েই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।